একটা পিৎজার সাথে আরেকটা ফ্রি কোথায় এবং কিভাবে পাবেন সেটা জানতে হলে আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আমি বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। তো এরকম অফার পাইলে তো অবশ্যই খাইতে হবে। ইভেন যেই দামে কিনছেন একটা ওই দামে আরেকটা ফ্রি পাবেন, তাহলে এরকম অফার তো কেউ হাতছাড়া করে না। তো গাইজ, এরকমই একটা অফার আপনার প্রতি রবিবারে পেয়ে যাবেন পিৎজা হাটে। ফ্রি প্রমোট করে দিচ্ছে ওরা, আমাকে কোনো টাকা। যাই হোক, প্রতি রবিবারে যেহেতু ফ্রি, ওরা হচ্ছে একটার সাথে একটা দেয়। আমি আসলে আগে জানতাম না। ওই দিন অনেক পিৎজা খাইতে মন চাইলো, দেন আম্মু সবাইরই খাইতে মন চাইছে। আর আমার ফ্রেন্ডও আছে এখানে, তারও অনেক, সে প্রথমে বলছে যে পিৎজা খাবে, তো আমি বলছি ওকে চলো। তারপর আম্মুদের সবাইকে নিয়ে গেছি। আম্মুর চুরি করার অভ্যাস সব জায়গাতে, ওখানে গিয়েও বাদ দেয় না এই জিনিসটা। দেখ, আম্মু হচ্ছে ফান করে অনেক সময়, তো আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না ব্যাপার। যাই হোক, তারপর পিৎজার জন্য আমরা ওয়েট করতে থাকি, আর আম্মু এদিকে একটু ঢংমং করতে থাকে। বাঙালিরা বলে মাংনা পাইলে আলকাতরাও ভালো। সো পিৎজা একটার সাথে আরেকটা ফ্রি পাইলে অফার কখনো হাতছাড়া করা যাবে না, অবশ্যই এটা সুযোগ কাজে লাগাইতে হবে। তো আমরা এখানে একটা পিৎজা অর্ডার দেই, আর এটা প্রাইস প্রায় 1500 টাকার কাছাকাছি ছিল। সেম প্রাইসে আরেকটা পিৎজা এখানে অনেকগুলো আছে, আপনারা চুজ করতে পারবেন যে কোনো একটা। তো আমার ভাই অনেক কেয়ারিং, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে, আমার জুতা ঠিক করে দিচ্ছে। ফাইনালি ওর সাথে এমনিতে আমার মিলে না, আবার অনেক সময় মিলেও যায়। ওরে খাওয়াইতে পারলে ভালো, আর আদারওয়াইজ আপনি ভালো না। যতক্ষণ ওরে খাওয়াবেন অতক্ষণ অব্দিও ভালো, তাইলে আর না হলে ও যেই সেই, বুঝছেন। তো অনেক গরম গরম পিৎজা চলে আসছে আমাদের, আর দেখেই তো টেস্ট কিরকম হইতে পারে বুঝতে পারতেছেন। অনেক লোভনীয়, অনেক মজার ছিল। গরম গরম খাওয়ার চাইতে একটু যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন খেলে বেশি টেস্ট পাওয়া যায়। পিৎজা দেখে আবার খাইতে ইচ্ছা করতেছে আমার আসলেই পিৎজা অনেক পছন্দের একটা খাবার। তো আমি প্রায় রেগুলার আমার বাইরে খাওয়া হলে পিৎজাটাই বেশি খাওয়া হয়, কম অন্য খাবার টেস্ট করতে পারি না আসলে। এটার জন্য গিয়ে আগে একটা পিৎজা অর্ডার দিয়ে বসি, তখন দেখা যায় এটা খাওয়ার পর আর কোনো কিছু খাইতে ইচ্ছা করে না। তাই আমরা সবাই ভাগ করে নিয়ে নিলাম। আর দেখতে পারতেছেন বড় বড় দুইটা পিৎজা, আসলে খেয়ে শেষ করতে পারতেছিলাম না। লাস্টে ঠেলাঠেলি লেগে গেছে, কে বেশি কে খাবে আর কি। লাস্ট পিসগুলা এরকম অবস্থা হয়ে গেছে। পর্যাপ্ত পরিমাণে ফ্যামিলি নিয়ে খাওয়ার মতো অনেক টেস্ট। জাস্ট দেখেন পিৎজার পরিমাণটা দেখেন, ইভেন কতটা ভারী ছিল ওই জায়গার পিৎজাগুলো। আমাদেরকে শিখাচ্ছে কিভাবে চামচ দিয়ে খাইতে হয়। তো খাইতে গিয়ে উনি নিজেই হচ্ছে 100 বার এটা ফালাই দিচ্ছিল, তারপর ঢং করতেছে, আবার সেম জিনিস রিপিট করবে। কি একটা অবস্থা। না পারলে কি জানি অনেক অনেক নাচতে না জানলে উঠান বা কারো কি অনেক কিছু আছে, যাই এগুলো আম্মুর থেকে শেখা যায়। এখন উনি শিখাচ্ছে আমাদেরকে এমনি এমনি কাইটা কাইটা খাইতে হয়। ও পরে একটা লাস্ট পিস ছিল, আমরা 4 জন ছিলাম, 4 জনকে কে খাবে, আবার কে ঠেলাঠেলি করতেছে, এত কিছু বাদ দিয়ে আমি ভাগ করে দিতেছি, এবার সবাই একটা একটা করে নিয়ে খাত। আমার টোটালি পেট ভরে গেছে, আর খাওয়ার মতো নাই। আমি আসলে পিৎজা যতই পছন্দ করি, বাট 2 পিসের বেশি খাইতে পারি না। দেন এখানে তো সফট ড্রিঙ্কস ছিল, আর পিৎজা তো আমাদের খাওয়া হইলোই। এই তো, আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।